নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি চলে এলাম হাতে মাখা মসুরির ডালের রেসিপি নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মসুরির ডাল। এই ডালটা এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা দোকানের ডাল, অনেকটা পাউডার লাগানো থাকে। তো 2-3 বার জল বদলে আমি ডালটাকে ধুয়ে 30 মিনিটের জন্য ডালটা আমি ভিজিয়ে রেখে দেব। তো এভাবে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি ডালটা ধুয়ে নেব। তো ডালটা ধোয়া হয়ে গেছে। এখন এই ডালটা আমি জলের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। তো 30 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটা খুব সুন্দর ফুলে গেছে। এখন এই ডালটা আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে আমি নিয়ে নেব। তো একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। আর ডালের সঙ্গে আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি আলু, পাতলা পাতলা করে আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটোটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটেছি পাতলা পাতলা করে। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আলু, এখন দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দিলাম একটু সরিষার তেল। আর সব কিছু দিয়ে ডালটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা যতটা ভালোভাবে মাখানো হবে তো ডালের স্বাদটাও ততটাই বেশি হবে। তো আর মাখানোটা এইভাবে মাখাতে হবে যাতে টমেটোটা একটু গলে যায়। তো আমি কিছুক্ষণ ধরে ডালটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এখন এই ডালটা আমি একটু ফ্রাই করে নেব। তো গ্যাস অন করে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর ডালটা আমি একটু ভেজে নেব। যে ডালে একটু জল ভিজে ভাব আছে সেটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি ডালটাকে ভেজে নেব। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ডালটা ভেজে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ডালটা ভেজে নিয়েছি। এখন ডালের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন ডাল আর আলুটা আমি সেদ্ধ করে নেব। তো আমি কমসে কম 15 মিনিট ডালটা আমার সেদ্ধ হতে লেগেছিল বন্ধুরা। তো এভাবে আমি ডালটা একটু মাঝে মাঝে নাড়িয়ে দেব। তো এভাবে হাতে মেখে মসুরির ডাল বন্ধুরা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে, কিংবা রুটি পরোটা যার সঙ্গে খাবেন দারুণ লাগে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো। গরমে খুবই সাদা মাত্রা রান্না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি 15 মিনিট পর্যন্ত ডালটাকে ফুটিয়ে নেব। এই গরমে খুবই কম তেল মশলায় তৈরি বন্ধুরা এই ডালের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা দেখো, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর এদিকে আলুটাও খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালে একটা তাড়কা লাগিয়ে নেবো। সেই জন্য গ্যাসে তাড়কা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল, ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিলাম কয়েক কলি রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো রসুন কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটাও ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা কুচি। তো আদাটা আমি একটু পরেই দিলাম, এর জন্য আদাটা খুব বেশি ভাজলে একটু তেতো ভাব হয়ে যায়। তো আদাটা এই জন্যই আমি সব থেকে পরে দিলাম। আর সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এই তরকাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। আর ডালের মধ্যে দিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তরকাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ডালটা এভাবেই রান্না করে নেব। তো
তো বন্ধুরা, আমার এই হাতে মাখা মসুর ডালের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে ডাল একবার তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো দেখতে পারছো আমার হাতে মাখা মসুর ডালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।